দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাবিল, ডাকসু নির্বাচনকে ঘিরে আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? কনক, আপনি জানেন যে আজকে কিন্তু ডাকসু নির্বাচনে যে মনোনয়নপত্র সেটি প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল যাচাই বাছাই শেষে কিন্তু আসলে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশিত হবে এবং আগামীকাল থেকে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে যেটি হচ্ছে আনুষ্ঠানিকভাবে তারা প্রচার চালাতে পারবেন। এবং তবে আজকে আমরা যেটি দেখেছি যে প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটি প্রকাশের পর থেকেই কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এক ধরনের গণসংযোগ করছেন। তারা বিভিন্ন হলে এবং ডিপার্টমেন্টে তারা যাচ্ছেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে তারা তাদের যে কুশল বিনিময় সেটি করছেন। এবং আজকেও আমরা দেখেছি ছাত্র শিবিরের মনোনীত যিনি ভিপি প্রার্থী রয়েছেন তিনি কার্জন হলে গিয়েছিলেন। এছাড়াও ছাত্রদলের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলছেন। আমরা তাদের কাছে আসলে জিজ্ঞেস করেছিলাম যে এই ধরনের যে কার্যক্রম সেটি কি আসলে নির্বাচন বিধি ভঙ্গ কিনা। তারা বলছেন যে আসলে এটি নির্বাচন বিধি ভঙ্গ নয়। সব মিলিয়ে ক্যাম্পাসে এখন যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে যাচ্ছেন, দেখা করছেন, কথা বলছেন। তবে এবং সবাই কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে আসলে নির্বাচন বিধি ভঙ্গের যে অভিযোগ সেটি করছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যে প্রচার সেটি শুরু হয়নি। আগামীকাল থেকে শুরু হবে, তখন থেকে হয়তো আরও বেশি সরগরম হয়ে উঠবে ক্যাম্পাস। তবে এই মুহূর্তে আজকেও কিন্তু আসলে নির্বাচনী যে আমেজ সেটি ক্যাম্পাসে রয়েছে। কনক। নাবিল, আপনাকে ধন্যবাদ।